গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইউডেমি কোর্স ডাউনলোড করতে হয় এবং সেই সাথে দেখেছিলাম যে কিভাবে এই টিউটোরিয়ালগুলো গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে ডাউনলোড লিঙ্ক তৈরি করতে হয়। আজকের পর্বে আমরা দেখব এসইও কিভাবে করতে হয়। তো প্রথমে জেনে নিই যে আসলে এসইও কি। এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সাধারণত কোনো কন্টেন্টকে র্যাঙ্কিং করানোর জন্য এসইও করতে হয়। তো যেমন দেখুন এখানে আসলে কন্টেন্ট কি আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কন্টেন্ট হচ্ছে যে ওয়েবসাইটগুলো দেখছেন এখানে, যে ওয়েবসাইটে যে ভিডিও থাকে, ইমেজ থাকে, এরপর হচ্ছে প্যারাগ্রাফ থাকে, তো এগুলো হচ্ছে কন্টেন্ট। আমরা যদি এই ওয়েবসাইটকে র্যাঙ্কিং করি তো সেক্ষেত্রে অবশ্যই এসইও করতে হবে। তো দেখুন এখানে যে গুগলে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং এই কথাটি লিখে আছে, এই কথা লেখার পর এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক শো করতেছে। তো যারা এখানে র্যাঙ্ক করেছে তারাই এসইও করে র্যাঙ্ক করেছে। এরপর হচ্ছে আমরা যদি ইউটিউবে দেখি যে ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে এই যে ভিডিও আসলো, তো যেই ভিডিও দিয়েছে এবং করেছে তারা এই কন্টেন্টটি র্যাঙ্কিং করেছে এসইওর মাধ্যমে। তো এই ভিডিও হচ্ছে একটা কন্টেন্ট। তারপর হচ্ছে গুগলের যে আমরা যে ওয়েবসাইটের যে ডিসক্রিপশন, বিভিন্ন ইমেজ, ভিডিও, এগুলো হচ্ছে আরেকটা কন্টেন্ট। তো কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য এসইও করতে হবে। তো ঠিক একইভাবে ফাইবারেও এই গিগগুলো র্যাঙ্কিং করার জন্য আমাদেরকে এসইও করতে হবে। তো আমরা এসইও করার মাধ্যমে যদি গিগ র্যাঙ্কিং করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের এখান থেকে অনেক অর্ডার আসবে। তো এটি হচ্ছে মেইন সিস্টেম। তো এসইওর কতগুলো পার্ট আছে, যেমন আমরা যদি অফিস প্রোগ্রামে যাই তাহলে দেখব মাইক্রোসফট অফিস, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল অ্যাক্সেস। তো আপনারা অবশ্যই মাইক্রোসফট অফিস সম্পর্কে আইডিয়া আছে আপনাদের সবারই। তো মাইক্রোসফট অফিসের যেরকম এই প্রোগ্রামগুলো নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে, একটা প্যাকেজ হয়েছে, তো সেরকমই এসইওর কিছু পার্ট রয়েছে। তো এই পার্টগুলো নিয়েই টোটালি একটা এসইও প্রোগ্রাম হয়েছে। তো এসইওর পার্টগুলো যেমন হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো হচ্ছে এসইওর এক একটি পার্ট। তো আমরা এত কিছু দেখবো না, কারণ হচ্ছে আমাদের এত কিছু দরকার পড়বে না এই ফাইবার র্যাঙ্কিংয়ে। আমাদের দরকার হবে শুধু কিওয়ার্ড রিসার্চ এবং ব্যাকলিং এবং কন্টেন্ট মার্কেটিং। তো এই তিনটির সমন্বয়ে আমরা আমাদের গিগ র্যাঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে একটি কথা বলে নিই যে র্যাঙ্ক কিন্তু একদিনে হয় না, র্যাঙ্ক করতে হয় ধীরে ধীরে। যারা এখানে প্রোডাক্ট র্যাঙ্ক করেছে তাদের একদিন র্যাঙ্ক হয় নাই। তো র্যাঙ্ক না হলে যে অর্ডার আসবে না তাও না, এই জন্য ভয়ের কিছুই নেই। তো যদি আমরা 3 মাস চোখ বন্ধ করে সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতে পারি ঠিক মতো, তাহলে অবশ্যই আমাদের সেখান থেকে অর্ডার আসবে ইনশাল্লাহ। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখাবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্বে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।